আমি আসলে আমি সবসময় ভুলে যাই আমার ছেলে যখন রান্নাবান্না করে। আমার সামিন যে কত ডিশ বানায় মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে শিক কাবাব, বিফ শিক কাবাব। আর সামিন তুমি এত এত চিনি দিও না, সামান্য। সামান্য। এটা একদম রান্নার ফিনিশিং পার্ট। আমার বাবা এতক্ষণ ধরে কত কিছু, এই যে রসুন ওটা বাবা ছেলা করছে, ওটা অলরেডি, বাবা করছে। তারপর শিক কাবাবের মাংস ম্যারিনেট করা সকাল থেকে, সে এগুলো স্পেশাল রান্না করছে। এটা কি টার্কিশ ডিশ বললা? ওইটা ইজমির, ইজমির কোফতা না, এটা হচ্ছে ইজমির কোফতা। ইজমির কোফতা। এটা হচ্ছে কিন্তু ইজমির কোফতা। এই যে দেখেন আপনারা, এই যে ও মাই গড, এটা কিন্তু বিফের কোফতা। সামিন এত মজার একটা ডিশ তুমি বানাইছো, আর ছেলে যে এতক্ষণ ধরে বানাচ্ছে, আমার কিন্তু মাথায় নাই যে একটু ভিডিও করা। এটা হচ্ছে ইজমির কোফতা। এখানে কিন্তু রিয়েলি বেগুন আর আলু যাবে সাথে, এটা একটা টার্কিশ ডিশ। কিন্তু ও আজকে আমাদের বাসায় আলু নাই, বারবার বলছে মা আমি হানা থেকে আলু নিয়ে আসি। আমি বললাম না সামিন, তোমার একটা ডিশ রান্না করার জন্য যেটা নাই সেটা না, ফ্রিজে যা আছে সে অ্যাভেলেবেল জিনিস দিয়ে তুমি ডিশটা করো। তো ফ্রিজে আমাদের ছিল ফুলকপি, বেগুন। বেগুনটা এটার সাথে যাবে। সামিন কিছু তো বলো। বেগুন এটার সাথে যাবে, বেগুন তো বাংলাদেশিরা ভাবে যে অনলি আচ্ছা তুমি মাছের মধ্যে যায়। তুমি একটু আমার সাথে কথাটা বলো। না, হ্যাঁ, বেগুন বাংলাদেশিরা ভাবে যে অনলি মাছের আমার মধ্যে ছেলে যায়। দাড়িটা বড় হয়েছে, চুলটাও একটু কাটতে হবে তাই না বাবা? হুম, ব্যাপারটা চুলটা, হচ্ছে যে হ্যাঁ বেগুনটা আর সবজি যদি তুমি এমনি ভাজো হ্যাঁ উইদাউট এনি মশলা, তাহলে এটা অন্য ডিশের মধ্যে যেতে পারে। যদি বাংলাদেশিদের হ্যাঁ, চিলি মুখে হাত পাউডার, দিও না। মরিচের গুঁড়ো আর হলুদ হচ্ছে বেগুনটাকে ফ্লেভারটা দেয়, মাছের জন্য চাই। এই যে এখন তুমি নেড়ে দেখাও, কোপ্তাটা আস্তে করে উঠাও, 2-3টা কোপ্তা। এই যে দেখেন এটা কিন্তু বিফের কোফতা, একদম ফ্রেশ বিফগুলোকে ও কী করলো, ব্লেন্ডারে, আমি দেখলাম যে ব্লেন্ড করলো। আমি বললাম আব্বু এত শব্দ হচ্ছে, ব্লেন্ডারে বড় বড় টুকরো ব্লেন্ড করছে। পরে এটাকে কোফতা মতো একসাথে করলো। মানে কোফতা মতো কীভাবে বানালা? ওইটাই তুমি যে সব ইয়ে করে কিছুকে করে ফ্রাই করো, সব সবজি বিফ সেপারেটলি ফ্রাই করবা, তাহলে তুমি একটা প্লেটে দিবা। কোফতা শেপ আসলো কিভাবে? হ্যাঁ, কোফতা তুমি তো একটা আর জিনিসকে আজকে তো মিক্স আমি করে বানাতে রান্নাই পারবা। করি নাই, এটা আমার ছেলের। এটা কি আর এটা বাবার অনেক মজার মাছ। বাজে বাবার কি মাছ? এই যে এটা হচ্ছে রুই মাছ আর বেগুন। এটা একটু ভাত দিয়ে খেয়ে এটা অবশ্য সামিনের আব্বু বানিয়েছে, খুবই মজা হয়েছে, খাওয়া হয়ে গেছে অলমোস্ট। আমার এখন মনে হলো যে একটু দেখাই। দেখেন কি সুন্দর একটা ডেলিশিয়াস ফ্লেভার আসছে না, এত মজা। আর আমাদের বাসায় তো সারা দিন রাত শুধু ইরান আমেরিকার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তারপর ইন্ডিয়ায় কি হচ্ছে, এই যুদ্ধ সংবাদে 24 ঘন্টা 18 ঘন্টা চলে। যুদ্ধের আপডেট, বাংলাদেশি নিউজ রিডাররা আপডেট দিচ্ছে, বাংলাদেশি ইউটিউবাররা আপডেট দিচ্ছে, তারপর টার্কিশ বাংলাদেশি। তো এই এখন, আর এই যে গরম ভাত দেখেন, আজকে হচ্ছে রবিবার, আমাদের ছুটির দিন, সাপ্তাহিক ছুটির শেষ দিন। আর আজমিরি কোপ্তা। সামিন তোমার কিন্তু এটা হয়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি। করলাম। ও অলরেডি অফে আছে না? অলরেডি এটা অফ হয়ে গেছে। এইচএস মানে এটা এখন দমে চলে যাবে। এইটা আজমিরি কোফতা, বিফ বিফ কোফতা। সে এতক্ষণ ধরে মশলা টশলা সব বানিয়েছে আলাদা করে। আর এখন আমার ছেলে আবার দেখেন এগুলো সব আবার সুন্দর করে ধুয়ে টুয়ে রাখতেছে। আমার আব্বুটা, আমার ছেলে বা মেয়ে যেই কাজ করবে, আমার একটা কন্ডিশন আছে, তোমরা যেভাবে কাজটা শুরু করবে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, সিঙ্কে কিছু রাখা যাবে না, সব সুন্দর করে একদম সাবান দিয়ে ধুয়ে ধুয়ে কাউন্টার টপ মুছে রাখতে হবে। এগুলো সব ওরা ফলো করে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে যে সামনেও কিন্তু সামিন তোমাকে কিন্তু একটু টাওয়াল পেপার দিয়ে মুছতে হবে, ওকে বাবা, সুন্দর করে। তো এই তো আমার আমার বাবা, আমার বাপজান যে রান্না করলো, আমি এত খুশি। প্রথমে আমি কিন্তু বলতেছিলাম সামিন তুমি কি রান্না করো, ও অনেক সময় অনেক ডিশ বানায় যেটা হয়তো আমি পরবর্তীতে একবার খাই আবার ইয়ে করি না, বিদেশি ডিশগুলো। তো আজকের ডিশটা এত ডেলিশিয়াস, এত ইয়ামি, একটা অ্যারোমা সারা ঘরে, মোমো বিফ কোফতা, মানে একটা কাবাব কাবাব গন্ধ, খুবই ভালো। এখন আমি ভাত নিয়ে বসবো। আর আমি মাইক্রোওয়েভে ভাত দিয়েছি গরম করতে। এই যে এখন আমি আমার সোনামণির বিফ কোফতাটা খাবো। আর আপনাদেরকে একটু আপডেট দিতে চাই, কিন্তু আসলে আমার তো খাওয়া দেখাবার ইচ্ছা নাই। তো আমি এমনি নিলাম, দেখেন এই যে কলিফ্লাওয়ার নিলাম। এই যে কি মজা গন্ধটা, ও বাবা।
ছেলে আমাকে এনে রান্না করে ও ফ্রাই প্যান আমি আইনার রুমে ছিলাম, আইনার রুমে নিয়ে গেছে। মাশাআল্লাহ, এটা কি সুন্দর না? দেখেন আমি নিয়েছি কোফতা, মাশাআল্লাহ। তো এটা রেখে দিচ্ছি, আমি এবার ঢেকে দিচ্ছি। এত মজা হয়েছে সত্যি আমার বাবার রান্না, মাশাআল্লাহ। তবে ছেলের রান্নার জন্য খুবই আগ্রহ, ওর রান্না যেন ওর খুব ভালো লাগে। তো আমি এখন এখানেই একটু টেস্ট করি, পরে আমি টেবিলে যাই। খুবই মজা, লবণ টবণগুলো পারফেক্ট, মাশাআল্লাহ। একদমই টার্কিশ ডিশ। তবে টার্কিতে ওরা একটা বাসমতি লম্বা চাল থাকে ওদের, বা সিদ্ধ চালের একটা আলাদা রাইসটা তো আমাদের নর্মাল রাইস। তো এনিওয়ে, আমার ছেলে কিন্তু খুবই অতিথি পরায়ণ। আমার সামিন বাসায় যেই রিলেটিভ আসুক একটু পরপর চা বানিয়ে দিবে, আর যদি কেউ ওর ডিশের প্রশংসা করে, মাশাআল্লাহ 3 দিনে 3-4টা ডিশ বানিয়ে খাওয়াবে। তো আপনাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি একটু খাই মজা করে। এখন বাজে 6টা, বিকেল 6টা, মানে সন্ধ্যা হয় আমাদের 9টায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।